मुझे समझ में नहीं आ रहा है, ऐसे कर सकता है क्या? বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি একটি টকশোতে দেওয়া সাক্ষাৎকারে জানান, মাঝে মাঝে তিনি বুঝতে পারেন যে কোনো পুরুষ সহকর্মী তার আত্মবিশ্বাস বা দক্ষতা নিয়ে অস্বস্তি বোধ করছেন। তখন তিনি ইচ্ছে করে একটু বোকা বা অবুঝ সেজে থাকেন। এতে করে পুরুষের অহংকারে ধাক্কা লাগে না এবং কাজও এগিয়ে যায় ঠিকঠাক। Sometimes you need to turn a blind eye. It's a lot. জাহ্নবীর মতে এটি তার কোনো দুর্বলতা নয়, বরং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার এক ধরনের কৌশল, যাতে তিনি অযথা দ্বন্দ্ব বা তর্কে না জড়িয়ে নিজের কাজের জায়গা রক্ষা করতে পারেন। মেল ইগোর মতো মানসিক প্রবণতা যেই পুরুষের মধ্যে থাকে, সে মনে করে তার সমান যোগ্য নারীর সাফল্য তার আত্মমর্যাদায় আঘাত হানে। সম্পর্ক বা কর্মক্ষেত্রে নিয়ন্ত্রণ হারানোর ভয় সে সকল পুরুষকে আক্রমণাত্মক বা প্রতিরক্ষামূলক করে তোলে। For me, it's been navigating egos, male egos. সম্প্রতি বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খন্নার শোতে দেওয়া একটি সাক্ষাৎকারে জাহ্নবী আরও জানান যে তিনি বলিউডের একটি প্রভাবশালী পরিবারের সদস্য, কিন্তু সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও সমস্যা এড়িয়ে চলতে পেশাগত জীবনে অনেক কিছুই মাথায় রাখতে হয় তাকে। জাহ্নবীর এমন মন্তব্যে টুইঙ্কেল খন্না নিজেও জানান যে ৯০ দশকে তার অভিনয় জীবনে এই একই সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাকে। তখন টুইঙ্কেল ঠিক বুঝে উঠতে পারেননি তার কি করা উচিত। It was my problem when I was young. I think I just didn't understand how to diplomatically manage everybody's ego. তবে এক্ষেত্রে ব্যতিক্রম চিত্রনায়িকা কাজল। তিনি সেই টকশোতে জানান যে তিনি কখনোই মেল ইগো বা পুরুষের অহংকারকে তোষামোদ করে চলেননি এই বলিউড ইন্ডাস্ট্রিতে। That I don't believe in hiding I never have believed in hiding my intelligence or my opinion. কাজল কখনোই নিজের মতামত এবং বুদ্ধিমত্তাকে আড়াল করেননি অন্যকে নিরাপদ বোধ করানোর জন্য। জাহ্নবীর এমন অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ প্রশংসা করছেন জাহ্নবীর খোলামেলা বক্তব্য ও নারীরা কর্মক্ষেত্রে যে সূক্ষ্ম লিঙ্গ বৈষম্যের মুখোমুখি হন তা সাহসিকতার সাথে তুলে ধরার জন্য। অনেকে মনে করছেন জাহ্নবীর সততা প্রশংসনীয়, কিন্তু সমস্যাটা তার নয়, বরং সমস্যা সেই সমাজের যেখানে পুরুষদের অহংকার সামলাতে নারীদের অবুঝ সেজে অভিনয় করতে হয়। নারীবাদী বিশ্লেষকেরা মনে করছেন জাহ্নবীর বক্তব্য একটি গভীর বাস্তবতার প্রতিফলন, যেখানে প্রতিভাবান নারীরা এখনও লিঙ্গগত শক্তির ভারসাম্য রক্ষায় আপোস করতে বাধ্য হন। চলচ্চিত্র শিল্পে কাজের পরিবেশ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে জাহ্নবীর মন্তব্য, এবং অনেকেই আশা করছেন আলোচনাটা এবার শুধু ব্যক্তিগত অভিজ্ঞতায় থেমে না গিয়ে শিল্পের কাঠামোগত পরিবর্তনের দিকে এগিয়ে যাবে। আধুনিক সমাজে মেল ইগো এক গভীর মানসিক ও সামাজিক রোগে পরিণত হয়েছে। যেদিন পুরুষ নিজেকে সবসময় শ্রেষ্ঠ প্রমাণের দায় থেকে মুক্ত হবে, সেদিনই লিঙ্গ সমতার প্রকৃত যাত্রা শুরু হবে। Honestly, I think it's, for me at least, I understand that I'm coming from a place of privilege even in my work environment. ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।